হ্যালো বন্ধুরা, আজকে বড়ি দিয়ে মাছ রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে। সো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে দয়া করে একটা করে লাইক করে দিও। সো কথা না বাড়িয়ে চলো রান্না করা যাক। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই দেখো। এবার নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মাছগুলোতে মাখিয়ে নেব ভালোভাবে। এই দেখো, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। সব অল্প অল্প করে দিবে, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে মাছগুলোতে। এই দেখো আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার উনুনে কড়া দিয়ে দেবো, কড়াটায় তেতে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে মাছ একটা একটা করে দু ব্যাচে ভেজে নেব। বড় মাথা তো সেই জন্য আমি আধখানা করেছি, যাতে ভেতরে নুন ঝাল ভালোভাবে ঢোকে। আর আধখানা করলে খেতে ভালো লাগে। সো তোমরা আধখানাও করতে পারো, একখানাও রাখতে পারো। সো আমি এইভাবে মাছগুলো একটা একটা করে ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি। দেখো এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার সবগুলো তুলে নিয়েছি। এই দেখো এই বড়িগুলো দিয়ে রান্না করব। এবার উনুনে কড়া দিয়ে দেবো। এই দেখো কড়াটা তেতে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো সব দিয়ে দিলাম, 14টা বড়ি। দিয়ে বড়িগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম বড়িগুলো। এই দেখো মাছের সঙ্গে তুলে নিলাম। দিয়ে উনুনে কড়া দিয়ে আছে, কড়াটা দিতে গেলে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার মশলা বাটা দিয়ে দিলাম, জিরে, মৌরি, তারপরে এলাচ, কাটলং, আবার আদা সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো 1 চামচ, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে লাড়লাম, দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে এই বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বড়ির সঙ্গে মাখিয়ে নিতে হবে সব মশলা। মাখিয়ে নিলাম, দিয়ে জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্যে। দিয়ে জল দেওয়ার পর ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিট, ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে আবার ঢাকনাটা তুলে নিলাম 5 মিনিট পর। এই দেখো আমার বড়িগুলো ফুটছে, প্রায় সিদ্ধ হয়েই এসছে। বড়িগুলো 90% সেদ্ধ হওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দেব। বড়িগুলো 90% প্রায় সিদ্ধ হয়ে গেছে। দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। এই দেখো আগে থেকে মাছগুলো দিলে মাছগুলো ভেঙে যেত, সেই জন্য 90% সেদ্ধ করার পর এখানে মাছ দিলাম। দিয়ে দেখো আস্তে আস্তে এবার ফুটছে। সো আমার রেসিপিটা কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে দাও তাড়াতাড়ি। কি তোমরা এই রেসিপিটা ট্রাই করবে তো বাড়িতে? একবার ট্রাই করে দেখো, সবাই প্রশংসা করবে তোমার। সত্যি বলছি, একবার ট্রাই করে দেখো এই মাছ রান্নার রেসিপিটা। অনেক অনেক সুন্দর রেসিপি। আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামানোর আগে জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই দেখো 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট উনুনেই রেখে দিলাম। এই দেখো 2 মিনিট পরে নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর কালার, অনেক সুন্দর টেস্টি হয়েছিল। সো তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওতে এসে কমেন্টে জানিও কেমন হয়েছিল। আমার ভিডিওতে কোনো ভুল কিছু থাকলে ছোট বোন হিসেবে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুনটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। আর তোমরা কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। সো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকে টাটা, বাই বাই।